বিজ্ঞজন, উনি অনেক কি বলে যারা নিজেদের নির্মাণ এবং লিখনির মাধ্যমে বা নির্মাণের সহজীয় অভিনয়ের মাধ্যমে যারা চলচ্চিত্রকে অনেক দূর পর্যন্ত নিয়ে গেছেন, তাদের অনেকেই এখানে উপস্থিত আছেন। আরো উপস্থিত আছেন আমাদের প্রিয় মানুষ আরশাদ আদনান ভাই। তো আরশাদ আদনান ভাইয়ের বিগত দুটো ছবি দারুণভাবে দর্শক হলে টেনেছে, সেই জন্য তাকে ধন্যবাদ জানাই। কেন কথাটা বলছি, গত 2 থেকে আড়াই মাস আগে এটা শাহিন সুমন ভাই উপস্থিত আছেন, আরো কেউ কেউ আছেন, আমি কথাগুলি বললে জিনিসটা ক্লিয়ার হবে। আড়াই মাস আগে আরশাদ আদনান ভাই আমাদেরকে অফিসে ডাকলেন। শাহিন সুমন ভাই থেকে শুরু করে খোরশেদ আলম খসরু ভাই সহ আরো অনেকেই আমরা তার অফিসে গেলাম এবং আমাদের ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক থেকে শুরু করে অনেক সিনিয়র মতিন রহমান ভাই থেকে শুরু করে আমাদের সবাইকে ডাকলেন আড়াই মাস আগে। উনি দেখে তখন এই আলোচনাটা করলেন যে আমাদের এই মুহূর্তে চলচ্চিত্রের যে অবস্থা, আমাদের এরকম একটা উদ্যোগ নেওয়া উচিত যে এবং কাকতালীয়ভাবে একই চলচ্চিত্র শিল্পে সমস্যা ও উত্তরণের উপায়, এই শীর্ষক একটি কি নোট তৈরি করা এবং এই সংকটগুলি চিহ্নিত করা, উপায়গুলি চিহ্নিত করা এবং সেটা এক্সিকিউশন করা। সেই আলোকে আমরা গত আড়াই মাস আমরা বিভিন্ন পর্যায়ে আমরা অনেকগুলি মিটিং করে একটা কি বলে একটা কিনোট দাঁড় করিয়েছি, কিছু মানে প্রস্তাবনা দাঁড় করিয়েছিলাম আমরা। সেইটা গত মাসের 5 তারিখে আমাদের কথা ছিল ঢাকা ক্লাবে সবাইকে নিয়ে আমরা একটা বড় আয়োজন করে সবার অংশগ্রহণে এটাকে এক্সিকিউশনের জন্য আমরা নামবো এবং 3টা ধাপে এই আয়োজনটা সাকসেস করতে হবে। যে একটা হচ্ছে স্বল্পমেয়াদী, একটা হচ্ছে দীর্ঘমেয়াদী, একটা হচ্ছে মধ্যম মেয়াদী। স্বল্পমেয়াদী বিষয়গুলি কি কি একটু যদি মনোযোগ দিতেন তাহলে ভালো হতো। তো এই 3টা পর্যায়ে এবং 7টা সেগমেন্টে ভাগ করা, সেক্টরে ভাগ করা। একটা হচ্ছে সাংবাদিক ভাইদের সাথে, আরেকটা হচ্ছে যে কি বলে কর্পোরেটের সাথে, কারণ চলচ্চিত্র এখন কর্পোরেট সম্পৃক্ত হওয়া খুব বেশি জরুরি। আরেকটা হচ্ছে যে সিনেমা হল মালিকদের সাথে, আপনাদের সাথে। এবং এটা 2টো ভাগ, একটা হচ্ছে যে সিনেপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন। আমরা জানি সিঙ্গেল স্ক্রিন ছাড়া এটা কোনোভাবেই চলচ্চিত্রকে বাঁচিয়ে রাখা সম্ভব না। এবং এই আকার সংস্কৃতির কথা যেটা আমরা শুনলাম বা জানি, এবং সেই ক্ষেত্রে সিনেপ্লেক্সগুলির ভূমিকাও আছে, কিন্তু সিনেপ্লেক্স কি ভূমিকা রাখছে সেটা আমরা সবাই জানি। আদনান ভাই যে বিষয়গুলিকে গুরুত্ব দিয়েছিলেন সেগুলিকে মাথায় রেখেই কিন্তু আমরা একটা কি নোট তৈরি করি এবং সেখানে দেখা যাচ্ছে যে 7টা সেক্টরে ভাগ করি। সেই সেক্টরগুলিকে আমরা নানাভাবে আজকে বিস্তর আলোচনা করছি না, এটা পরবর্তীতে আমাদের 5 তারিখে কেন বলবো না, কারণ হচ্ছে অভিনয় শিল্পী সঙ্গে চলচ্চিত্র অভিনয় শিল্পী সঙ্গে নির্বাচন এবং ঈদকে মাথায় রেখে 5 তারিখে যেহেতু 11 তারিখ ঈদ ছিল, আমরা এই আয়োজনটা তখন আদনান ভাই বললেন যে আপাতত না করি, মে মাসে করার কথা। এবং মে মাসের 11 তারিখ বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির একটা অ্যাওয়ার্ড আছে, বড় আয়োজন, এরপরেই শেষের দিকে কিন্তু আমাদের এই আয়োজনটা করার কথা। ঠিক এই মুহূর্তেই এই আজকের আয়োজনটা আমার কাছে মনে হয় ওইটাকে অনেক বেশি সহযোগিতা করবে, অথবা আমাদের এই উদ্যোগটাকে আজকের উদ্যোগটাকে অনেক বেশি সহযোগিতা করবে। আমরা একে অপরের সাথে আসলে সম্পৃক্ত। ওখানে আমাদের পুরো বিষয়গুলি কিন্তু অনেকটাই লেখা আছে যে আমরা আমাদের সংকটগুলি কি, উত্তরের উপায়গুলি কি কি, সরকারের সাথে আমরা কিভাবে যাব, হল মালিকদের সাথে আমরা কিভাবে যাব, সাংবাদিক ভাইদের সাথে আমরা কিভাবে যাব, কর্পোরেটকে আমরা কিভাবে ইনক্লুড করব। সিনেপ্লেক্সগুলিকে দুঃখের সাথে বলছি, গতকালই ফেসবুকে দেখলাম আমাদের ঈদের ছবি যারা নির্মাণ করেছেন তাদের 3জন প্রিয় নির্মাতা ফেসবুকে লিখেছেন যে দর্শক চাহিদা থাকা সত্ত্বেও আগামী পরশুদিন, আজকে বা আগামীকাল থেকে তারা সমস্ত ঈদের ছবি নামিয়ে দিয়ে বিদেশি ছবি চালাচ্ছে। এটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এখানে আপনারা যারা আছেন, সাংবাদিক ভাইরা আছেন, শিল্পী কলাকুশলী যারা আছেন, আদনান ভাই আছে, আমার মনে হয় আজকে এই বিষয়ে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত যে সিনেপ্লেক্সের নীতিমালা কি হওয়া উচিত। কারণ সরকারের কাছ থেকে যখন অনুমোদনটা নিয়েছেন তাদের একটা নির্দিষ্ট, আদনান ভাই সেদিনও বলছিলেন যে একটা নির্দিষ্ট, উনি ওনার বক্তব্যে ক্লিয়ার করবেন যে নির্দিষ্ট সংখ্যক পার্সেন্টেজ আছে যে এত পার্সেন্ট বাংলা ছবি চালাতেই হবে বাধ্যতামূলক। শাহিন সুমন ভাই অনেক কিছুই বলবেন, আমি দীর্ঘায়িত না করি। তো যে কথাটা বলতে চাই যে এই আড়াই মাস আমরা পরিশ্রম করে একটা জিনিস দাঁড় করিয়েছি। আজকে সাংবাদিক ভাইরা যে কিনোটটা দিলেন এটা অনেকটাই মিল, এবং আমরা মনে হয় এই মাসের শেষের দিকে আদনান ভাই হয়তো ঘোষণা দিবেন বড় আকারে যারা রেগুলার ছবি বানাচ্ছেন তাদেরকে নিয়ে, যারা রেগুলার অভিনয় করছেন তাদেরকে নিয়ে, যারা রেগুলার সিনেমা হলের সাথে সম্পৃক্ত আছেন তাদেরকে নিয়ে, যারা বিগত দিনে ভালো ছবির সাথে সম্পৃক্ততা ছিলেন তাদেরকে নিয়ে, যারা ভবিষ্যতে ভালো কাজ করবেন তাদেরকে নিয়ে এই আয়োজনটা আরো সুন্দরভাবে, শক্তিশালীভাবে, কার্যকরীভাবে উদযাপন করার চেষ্টা করবো। সেটা পুরো ব্যাপারটাই ক্লিয়ার করবে আদনান ভাই, শাহিন সুমন ভাই কিছুটা ক্লিয়ার করবে। ধন্যবাদ আপনাদের সবাইকে।
ধন্যবাদ জনাব এস এ হক